আপনি যদি ড্রপশিপিং বিজনেস শুরু করার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব শপিফাই ড্রপশিপিং এখনও প্রফিটেবল কিনা এবং এই সময়ে আপনার শপিফাই ড্রপশিপিং শুরু করা উচিত কিনা। সো শপিফাই ড্রপশিপিং আসলে দুইটা ওয়ার্ড। মূলত ড্রপশিপিং হচ্ছে একটা বিজনেস মডেল এবং শপিফাই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর কিংবা ই কমার্স ওয়েবসাইট একটা জায়গা থেকে পরিচালনা করার একটি কমপ্লিট সলিউশন, কিংবা আমরা একটা সিএমএস বলতে পারি। তো এখন বলতে পারেন আমি শপিফাই ড্রপশিপিং কেন বললাম, শুধু ড্রপশিপিং না বলে, কারণ ড্রপশিপিং বিজনেসের জন্য শপিফাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এবং অল ইন ওয়ান সলিউশন, যার দ্বারে কাছে কোনো সিএমএস কিংবা অন্য কোনো কোম্পানিও আসতে পারে না, কিংবা এই টুলস কিংবা সফটওয়্যারের কাছে অন্য কোনো সফটওয়্যার কিংবা টুলস দ্বারে কাছে আসার মতো ফিচার্ড কিংবা অডিয়েন্স কিংবা কাস্টমার বেস কোনো কিছুই নাই, যেমনটা ওয়ার্ডপ্রেস ব্লগিংয়ের ক্ষেত্রে। সো যাই হোক, আমি টেকনিক্যাল কথাবার্তা পরে বলবো, কারণ হচ্ছে এই ভিডিওটা মূলত নতুন উদ্যোক্তাদের জন্য, যারা নতুন অবস্থা ই কমার্স বিজনেস শুরু করতে চায় এবং যারা ইতিমধ্যেই বিভিন্ন স্ক্রিনশট দেখে টোটালি ক্রেজি হয়ে গেছে অলমোস্ট, কিংবা চিন্তা করতেছে যে আসলে আমি ড্রপশিপিং শুরু করে দেবো, ড্রপশিপিং খুবই প্রফিটেবল এবং ড্রপশিপিং আসলে শুরু করলে টাকা পয়সা লাগবে না, প্রোডাক্ট কিনতে হবে না। তাদের জন্য আমি এইখানে আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে বিস্তারিত শেয়ার করব। সো আমি একজন শপিফাই ডেভেলপার হিসাবে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে কাজ করতেছি, পাশাপাশি এসইও নিয়ে সার্ভিস দিচ্ছি। সো এই এক্সপিরিয়েন্স থেকে মূলত আমি আপনাদেরকে গাইড করব। যদিও আমি আমার ক্যারিয়ারটা শুরু করছিলাম এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে, এইটা তখন যখন আপওয়ার্কের নাম ছিল odex.com। তো যাই হোক, এইগুলো আপনারা যারা পুরাতন আছেন, যারা অনেকদিন আগে থেকেই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড ভিডিও দেখেন, তারা বুঝতে পারবেন। তো আমি শপিফাই ডেভেলপার হয়েও কেন নিজে ড্রপশিপিং বিজনেস করতেছি না, কিংবা আপনার করা উচিত কিনা, কিংবা আমি যে সার্ভিস দিচ্ছি আমি কাদেরকে সার্ভিস দিই, সবাইকে ফেল করতেছে, এই বিষয়গুলো শেয়ার করবো। কারণ আমার কথার মধ্যে কিন্তু কোয়েশনগুলো চলে আসে। প্রথমে আমি বলতেছি যে আমি শপিফাই ডেভেলপার হয়েও আমি ড্রপশিপিং করতেছি না, তাহলে আমি শপিফাই নিয়ে কাজ করি, তারা কি ফেল করে? এইটাই বলবো। মূলত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি, যারা ড্রপশিপিং বিজনেসটা শুরু করে তারা অনেকটা এইরকম এক্সপেরিমেন্ট কিংবা জাস্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য অবস্থা শুরু করে, এইটা ম্যাক্সিমাম। এবং এইটা কেন করে? কারণ ড্রপশিপিংয়ের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনাকে কোনো প্রোডাক্ট কিনতে হবে না, এবং এইখানের যে প্রফিট সেটা কমিশন বেসিস না, অর্থাৎ আপনি কত প্রফিট করবেন এটা আপনার ব্যক্তিগত আইডিয়া। অর্থাৎ একটা প্রোডাক্ট আপনার কেনা দাম বলতে আপনি যত পে করবেন আপনার সাপ্লায়ারকে, যেমন আপনি একটা প্রোডাক্ট কিনলেন $5 দিয়ে, এখন আপনি চাইলে এটা $25 বিক্রি করেন কিংবা $6 বিক্রি করেন, এটা টোটালি আপনার উপর, যেমনটা কমিশন ভিত্তিক কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে মিলে না। সো এই জিনিসটা সবচেয়ে পজিটিভ। 2 নম্বর বিষয় হচ্ছে যে শপিফাই দিয়ে ড্রপশিপিং শুরু করতে খুব বেশি টাকা লাগে না। আপনি চাইলে $1 থেকে $200 মধ্যে কিন্তু একটা শপিফাই স্টোর রেডি করে সম্পূর্ণ ড্রপশিপিং বিজনেস পর্যন্ত রান করতে পারবেন। সো এই যে এই অল্প টাকা আমি ধরলাম $200 কিংবা $100 দিয়েও পারবেন, যদি একটু কষ্ট করেন, সময় দেন, নিজে যে কাজগুলো আসলে একজন ডেভেলপার কিংবা একজন মার্কেটার কিংবা একজন ই কমার্স স্পেশালিস্টের কাছ থেকে জানবেন, সেই জিনিসটা যদি আপনি সময় নিয়ে চ্যাটজিপিটি থেকে জেনে নেন, তাহলে আপনি $100 পারবেন। আসলে এখানে স্টোর ডিজাইন করতে আমি বলবো আপনি 3 মাসের জন্য স্টোর একটা রেডি করতে পারবেন মাত্র $3 দিয়ে, প্রতি মাসে $1। এখন স্টোর ডিজাইনে কত লাগে? আমরা নর্মালি যদি ইউএসের ক্লায়েন্ট হয় কিংবা বাইরের দেশের ক্লায়েন্ট হয়, একটু রিচ কান্ট্রির, আমরা $600 নিয়ে থাকি। এটা অ্যাভারেজ প্রাইস, ক্ষেত্র বিশেষ বেশিও হয় আবার কমও হয়। আবার যদি আমাদের প্রবাসী হয় যারা একটু মিডল ইস্ট থেকে বিজনেস করে, আমরা যেহেতু কান্ট্রি ওয়াইজ প্রাইসটা ভেরি করে, সেই ক্ষেত্রে আমরা $300 নিয়ে থাকি। আবার দেখা যায় বাংলাদেশে কেউ পরিচিত কোনো ক্লায়েন্ট যদি চায় কিংবা নতুন কোনো ক্লায়েন্ট নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, আমরা অনেক কমেও একটা শপিফাই স্টোর বানিয়ে দিই। সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে বানাইতে পারবেন। কীভাবে? আমার একটা ইংলিশ চ্যানেল আছে, যেই চ্যানেলে আমি গত 6 বছর বেশি সময় ধরে শপিফাইয়ের উপর ভিডিও দিতেছি। সো সেই চ্যানেলের ভিডিও দেখে আপনি কিন্তু চাইলে নিজে আপনার শপিফাই স্টোরটা ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনার ডিজাইন ডেভেলপমেন্টের কোনো টাকা লাগতেছে না, জাস্ট শপিফাইকে প্রতি মাসে $1 দিবেন, 3 মাসে $3। এটা একটা অফার, এবং পরবর্তীতে আপনার 3 মাসের মধ্যে যদি বিজনেসে অর্ডার নিয়ে আসতে পারেন, তাহলে আপনি মান্থলি বেসিস তাদেরকে পে করবেন, তাদের যে প্রাইসিং আছে সেটার উপর। এটা বেশি হবে না, $29 হইতে পারে কিংবা $16, কিংবা এটা সময় চেঞ্জ হয়। আপনার একটু দেখে নিয়ে আসবেন আপডেট প্রাইস কত, যখন আপনি তাদের প্রিমিয়াম সার্ভিস কিংবা প্যাকেজটা নেবেন। বাট 3 মাস যদি আপনি মার্কেটিং করেন, তাহলে কিন্তু এই 3 মাসের মধ্যে আপনার
অর্ডার চলে আসার কথা। সো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে, শপিফাই শুরু করা উচিত কিনা। আসলে শপিফাই মানুষ কখন শুরু করতে, যখন থেকে স্ক্রিনশটে অনেক ডলার দেখা যাচ্ছে যে আমি একটা স্টোর থেকে এত $1000 ইনকাম করছি, এক মাসে এত লাখ, এক মাসে এত ডলার, এইটা দেখে মানুষ ইন্টারেস্ট হয়। কারণ তারা শুধু তাদের ইনকামটা দেখে, তারা কতবার ট্রাই করছে, কতবার ফেল হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কত বছর ধরে এই ই কমার্স ইন্ডাস্ট্রিতে আছে, এইটা অডিয়েন্স জানতে চায় না। যেমনটা আপনি কিংবা আপনার মতো অনেকেই আছে যারা নতুন শুরু করতে চায়, এটা বুঝতে চায় না যে এইখানে যে সময় দেওয়া লাগে 3 মাস 6 মাসের ব্যাপার না যে আপনি 3 মাস দিলে সাকসেস হবেন, 6 মাস দিলে সাকসেস হবেন। তাহলে আমিও সব বাদ দিয়ে 6 মাসে একটা প্ল্যান করে একটা স্টোর দাঁড় করে মাসে $1,00,000 কিংবা $50,000 ইনকাম করতাম। আসলে বিষয়টা এইরকম না। বিষয়টা হইছে যে এইটা আপনার প্রোডাক্ট রিসার্চ, আপনার টেকনিক্যাল স্কিল, মার্কেটিং নলেজ, তারপর আপনার ইনভেস্টমেন্ট এবং কনসিস্টেন্সি হচ্ছে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি কতটুক সময় কিংবা কী পরিমাণ কিংবা রেগুলার আসলে কতটুক থাকেন, আপনি কন্টিনিউ কাজ করেন কিনা। এখন এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে উইনিং প্রোডাক্ট, আরেকটা চ্যালেঞ্জিং বিষয়। উইনিং প্রোডাক্টটা আসলে কি? উইনিং প্রোডাক্টটা যদি শর্টকাটে বলি, যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন একদম বেস্ট প্রাইসে, অর্থাৎ কেনার সময় অনেক কমে কিনলেন এবং মার্কেটে এটা একটু বেশিতে বিক্রি করার মতো অপরচুনিটি আছে, অর্থাৎ মানুষ এটা কিনতেছে, এটা চাহিদা আছে এবং এইটা থেকে আপনি প্রফিট করতেছেন। এইটাই হচ্ছে শর্টকাটে উইনিং প্রোডাক্ট। কিন্তু সবাই তো উইনিং প্রোডাক্টের পেছনে ছুটতেছে। অনেক আছে এরকম, ভাই আমাকে একটা উইনিং প্রোডাক্টের সোর্স দেন, লিঙ্ক দেন। উইনিং প্রোডাক্টের সোর্স লিঙ্ক যদি কোনো মেন্টর কিংবা কোনো উদ্যোক্তা দিতে পারতো, তাহলে আপনাকে দিবে কেন? সে নিজেই তো এই উইনিং প্রোডাক্ট দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে কিংবা $1,000 ইনকাম করতে পারবে। সো উইনিং প্রোডাক্টটা টোটালি নিজস্ব মেধা, পরিশ্রম এবং লাখের উপর ডিপেন্ড করে। কারণ অনেক সময় দেখবেন আপনি একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করছেন, আপনি সিলেক্ট করে মার্কেটে আসার সাথে সাথে বড় কোম্পানিগুলো আপনার চেয়ে আরও বেশি মার্কেটিং ক্যাপাবিলিটি নিয়ে এটা নিয়ে নেমে গেছে। সো এইখানে অনেক ব্যাপার স্যাপার থাকে। এখন বিষয় হচ্ছে, এত কথা বলার পিছনে আমি কি আপনাকে ডিমোটিভেট করতেছি যে আপনি ড্রপ শিপিং শুরু করবেন কিনা? আসলে ড্রপ শিপিং এইরকম না যে ড্রপ শিপিং শেষ হয়ে গেছে, ড্রপ শিপিং আছে এবং এটা প্রফিটেবল বিজনেস। বাট মানুষ যেরকম মনে করে এইরকম না যে আপনি শুরু করলে ইনকাম করবেন অল্প পুঁজিতে, একদম নিজের প্রোডাক্ট না কিনে, এইরকম না। এখানে আপনাকে শিখতে হবে, জানতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তারপর আপনাকে সময় দিতে হবে। এই জিনিসগুলো যদি আপনি পারেন তাহলে ড্রপশিপিং আপনার জন্য। এবং আপনার মাইন্ডসেট যদি এরকম হয় যে আমি জাস্ট নতুন শুরু করতেছি, আমি এখান থেকে এক্সপিরিয়েন্স নিতেছি, এইখান থেকে যা শিখবো পরবর্তীতে নিজস্ব ই কমার্স বিজনেসে আমি এটা অ্যাপ্লাই করব। যদিও ড্রপশিপিংটা নিজস্ব, বাট নিজে প্রোডাক্ট কিনে একদম নিজের যে ব্র্যান্ড ক্রিয়েট করে বিজনেস করা, ওই রকম বিষয়গুলো বলতেছি। সো ড্রপশিপিং আপনি শুরু করতে পারেন যদি আপনি লোভী না হন। আপনি যদি লোভী হন, খুব কুইকলি ইনকাম করতে চান এবং আপনার আসলে কুইক মানি দরকার, তাহলে আমার কাছে মনে হয় ড্রপশিপিং আপনার জন্য না। কারণ ড্রপশিপিংটা আসলে একটু বলা যায় যে স্যাচুরেট এইরকম, কারণ সবাই ট্রাই করে এবং এখান থেকে সবাই এক্সপিরিয়েন্স অর্জন করে এবং অনেকেই সাকসেস হয়, অনেক ভালো সাকসেস হয়। আবার অনেকে আছে লাক ভালো থাকাতে, পরিবেশ, এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে হিউজ পরিমাণ ইনকাম করে। সো ওভারঅল এই ভিডিওর বিষয় হচ্ছে ড্রপশিপিং এখনও শুরু করা যাবে এবং আপনি শুরু করার আগে যদি আপনার মাইন্ডসেট ঠিক করতে পারেন তাহলে শুরু করুন। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে ড্রপশিপিং শুরু করলেই কোটিপতি হবেন না। সো যাই হোক, এই ভিডিওটা মূলত আমার যারা অডিয়েন্স আছে তাদের সবার উদ্দেশ্যে বানানো, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ডিজিটাল মার্কেটিং, এবং রিসেন্টলি আমার শপিফাইয়ের যে ইংলিশ চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে আমি বাংলায় দিচ্ছি। এই চ্যানেলে টপিকসগুলো অর্গানিক, কারণ মানুষ এই টপিক্সের উপর সলিউশন খুঁজে। সো আপনারা চাইলে আমার ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, এবং আপনারা এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি ই কমার্স বিজনেস রিলেটেড, স্পেশালি শপিফাই রিলেটেড কোনো সার্ভিস সাপোর্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মূলত আমার কেরিয়ার ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে শুরু করছিলাম। রাইট নাও এআই নিয়ে কাজ করতেছি। ই কমার্স বিজনেস ওয়েবসাইটগুলোর সাথে এআইকে কীভাবে ইনক্লুড করে আরও বেশি প্রফিটেবল বানানো যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।